হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমার কিছু চুড়ি দিয়ে একটা DIY শেয়ার করব। তো এই চুড়িগুলো আমার অনেক দিন ধরেই বাসায় পড়েছিল, কিন্তু কোনো কাজেও লাগছিল না আর পড়াও হচ্ছিল না। তো ভাবলাম এগুলো ফেলে রেখে লাভ নেই, কিছু একটা বানিয়ে যদি ঘরে রাখি তো ঘরে দেখতে সুন্দর লাগবে আর ভালোও লাগবে। তো সেজন্য আমি চুড়িগুলো নিয়েছিলাম। আমার কাছে ৭ টা চুড়ি ছিল, তো একটা ভেঙে গিয়েছে আর ৬ টা যে ছিল ওই ৬ টা নিয়েই আমি আমার কাজ শুরু করি। তো এখানে আমি জামাকাপড় সেলাইয়ের যে সুতাগুলো থাকে ওগুলো একটা মাপ নিয়ে আর কি, আমার অনুমান মতো একটা মাপ নিয়ে ৫-৬ গুণ করে একসাথে করে নিয়েছি যেন একটু মোটা হয় সুতাগুলো, সেজন্য। এরপরে আমি চুড়িতে কাজ শুরু করে দিলাম। ১ম এই গিট্টু দিয়ে নিলাম যেন এটা ছুটে না যায়। আপনারা চাইলে এটা গামের সাহায্যেও লাগিয়ে নিতে পারেন। আমি এখানে গাম লাগাইনি, কারণ গাম লাগাতে একটু সময় লেগে যাবে। আর যেহেতু সুতোটাও অত বেশি মোটা না, সেজন্য আমি এখানে গিট দিয়েই নিয়েছি। তো এরপরে আমি উল্টো দিক থেকে নিয়ে ভিতর থেকে সামনের দিকে বের করে এভাবে করে সুতো দিয়ে চুড়ির চারপাশে একদম পেঁচিয়ে নিয়েছি। আর এটা একদম অল্প অল্প জায়গা করে ৫-৬ টা করে গিট দিয়ে এভাবে করে নিতে হবে। তো আপনারা চাইলে এখানে অন্য কোনো সুতাও ইউজ করতে পারেন। আমার কাছে এটা ছিল, আর চুড়িটা যেহেতু অত বেশিও বড় না, সেজন্য আমি এই সুতোই ইউজ করছি। আর এটা কিন্তু বানাতে বানাতে একদম মাকড়সার জালের মতো হয়ে যাবে। তো এটা বানাতে গিয়ে আমার অনেক সময় লেগে গিয়েছে, কারণ এটা আমি প্রথমেই বানানো শুরু করিনি আর আপনাদের সাথে ভিডিও করিনি। এটা হচ্ছে গিয়ে আমার ৫ বারের বার যখন একটু মোটামুটি পেরেছিলাম তখনকার ভিডিও এটা। এটা আমি প্রথমবারই পারিনি। এটা আমি গত ২-৩ দিনে প্রতিদিন হয়তো কত হবে, প্রায় ৪-৫ বার করে চেষ্টা করতেছিলাম যে আ এটা পারি কিনা, পারি কিনা। তো হচ্ছিলই না। তারপরে এভাবে প্রতিদিন চেষ্টা করতে করতে যখন একদম হাল ছেড়ে দেওয়ার পালা, তখন শেষবারের মতো ভাবলাম যে এই শেষবার করি, চেষ্টা করি। তো ফাইনালি আমি শেষবারের মতোই পেরে গেলাম। আর যখন সেটা হলো তখন তো আমি মহা খুশি যে আমি পেরে গেছি। আমার চেষ্টা ব্যর্থ যায়নি, ব্যর্থ হইনি আমি। এটা ভেবে আমি তো মহা খুশি, আর অনেক অনেক আনন্দ হচ্ছিল আমার যে আমি পারছি। আসলে কোনো কিছু চেষ্টা করলে মন থেকে সেটা কখনোই ব্যর্থ হয় না, আর সেই চেষ্টাটা কখনোই বিফলে যায় না। আসলে আমি এটা প্রায় আরও ১ বছর আগেও একবার চেষ্টা করেছিলাম। তখন আমার অন্য একটা ইউটিউব চ্যানেল ছিল, সেখানে আমি এই ভিডিওটা দিয়েছিলাম যে আমি চেষ্টা করেও পারিনি। তো ওই চ্যানেলটা হচ্ছে গিয়ে আমার আম কোনো একভাবে হারিয়ে যায়। যাই হোক, সেটা নাই বলি। আর সেই কষ্ট বুকে নিয়ে প্রায় ১ বছরের মতো আমি আরও ভিডিও করিনি, আর কোনো চ্যানেল খুলিনি। এখন আবার নতুন করে শুরু করলাম, দেখি কতদূর কী হয়। তো আপনারা একটু পাশে থেকে সাপোর্ট করবেন আমাকে সামনের দিকে এগিয়ে যেতে। আর এটা কিন্তু আমি বানাতেছিলাম, আর যখন আমি পারতেছিলাম তখন কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে যেকোনো জিনিসই পারলে কিন্তু নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। আর নিজের হাতের যেকোনো কিছুই বানানো, এটা আসলেই মন ভালো করে দেয়। তো আপনারা কারা কারা নিজেদের ঘর সাজাতে, নিজের হাতে বানানো জিনিস দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন, চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনি প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলে, আর আমার ভিডিওটি যদি এখনই প্রথম দেখে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। তো আর দোয়া করবেন আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো আমি এভাবে করে বানাতে বানাতে যখন এটা মাকড়সার জালের মতো হয়ে গিয়েছিল, তখন আমার মনে পড়েছিল সেই একটা গল্প আছে না, ওই যে মাকড়সা, আর ওই গল্পটা। তো যাই হোক, আমার এটা কিন্তু বানানো প্রায় শেষের দিকে। আর এটা
বানাতে কিন্তু আমার অনেক টাইম লেগেছে। যদিও সম্পূর্ণটা ওই স্পিডে দেই তাহলে এটা হচ্ছে গিয়ে অনেক বড় ভিডিও হয়ে যাবে। সেজন্য আমি এটার স্পিডটা একটু বাড়িয়ে দিই। যাই হোক, এই তো প্রায় আমার বানানো শেষ। এরপর হচ্ছে শেষ ফিনিশিং এর পালা। এখন আমি একটা এই যে শেষের দিকে সুইটা পিছন থেকে নিয়ে সামনের দিকে এভাবে চেপে ধরে পিছনের স্পেসটা এভাবে করে গিঁটো দিয়ে নিচ্ছি, নয়তো কিন্তু এটা খুলে যাবে। আর এটা খুলে গেলে কিন্তু সম্পূর্ণ মাকড়সার জালটাই খুলে যাবে। এটা মাকড়সার জাল বলে না যদিও, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা মাকড়সার জালের মতোই। তো এই তো আমার বানানো শেষ। আর এরপর দুই পাশের সুতোগুলো আমি কেটে নিচ্ছি। তো এই দেখুন, এভাবে করে আমি ৬টা চুড়িতেই কিন্তু ৬ কালারের সুতো দিয়ে বানিয়ে নিয়েছি। আমি এখানে আমার পছন্দ মতো ৬টা কালার দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার দিয়ে বানাতে পারেন। আর এরপরে আমি ঝুনুরি বানিয়ে নিয়েছি। এটা তো কম বেশি সবাই বানাতে পারে। এটাকে আসলে কি বলে আমি জানি না, আমি এটার নাম দিয়েছি ঝুনুরি। এরপর আমাদের বাসায় একটা বাঁশ গাছের টুনি ছিল, কে কী নামে চিনি না, ডালও বলা যায়। তো ওটাতে আমি ৬ কালারের যে আমি চুড়িতে মাকড়সার জাল বানিয়েছিলাম, ওই ৬ কালার মিলিয়ে ৬টা স্টেপ স্টেপ করে সুতো পেঁচিয়ে নিয়েছি। আপনারা তো আপনাদের যেকোনো পছন্দ মতো পেঁচিয়ে নিতে পারেন, অথবা নাও পেঁচিয়ে করা যায়, অথবা এক কালার দিয়েও করা যায়। এরপরে আমি ঝুনুরগুলো আগে লাগিয়ে তারপরে মাকড়সার জালের চুড়িগুলো লাগিয়ে দেব। আর প্রত্যেকটাতে কিন্তু খুব ভালো করে ২-৩টা গিঁট দিয়ে নিচ্ছি, যাতে করে এটা পরবর্তীতে ছুটে না যায়। আর ছুটে গেলে কিন্তু সম্পূর্ণ চেষ্টাটাই ব্যর্থ হয়ে যাবে, আর জিনিসটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এভাবে করে আমি প্রত্যেকটা লাগিয়ে নেব। আর লাগানোর পরে এটা দেখতে অনেক সুন্দরই লাগছিল। আর গিঁটগুলো কিন্তু খুব ভালোভাবে দিতে হবে, নয়তো কিন্তু এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এগুলো জামাকাপড় সেলাইয়ের সুতো, এটা অত বেশিও মোটা হয় না। যতই পেঁচিয়ে নিন না কেন, এটা কিন্তু অত বেশিও মোটা হবে না অন্যান্য দড়ির মতো। তো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল বানানোর, তো ফাইনালি এটা বানিয়ে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমি যেটার পরে যেই কালারগুলো ছিল ওই কালারের সাথে মিল করে করে মাকড়সার জাল আর ঝুনুরিগুলো লাগিয়ে নিচ্ছিলাম। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে, বা ভিডিওর কোন পার্টটুকু আপনাদের কাছে ভালো লাগছে, চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অন্য অন্য ভিডিও বানাতে আরও ইন্সপায়ার করবে। তো এই তো এটা বানানো ডান। এখন দেখতে কেমন লাগছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিল দেখতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে এই ডিআইওয়াই আইডিয়াটা কেমন লাগলো চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।